সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই, ব্রাহ্মণবাদীরা আপনাদেরকে যে কোরআন বিরোধী মতবাদ শিক্ষা দিয়েছে, তার ভিতরে একটি মতবাদ হলো দশরথের স্ত্রীরা পায়েস খেয়ে গর্ভবতী হয়েছিল। আর এই কথাটি বাল্মীকি রামায়ণ, বালকাণ্ড সর্গ 16 শ্লোক নম্বর 11 থেকে 15 লেখা রয়েছে। সারানুবাদ রাজশেখর বসু, নবযুগ প্রকাশনীতে বইটি বের হয়েছে। যজ্ঞানী থেকে উত্থিত ব্যক্তি দশরথকে বললেন, আমি প্রজাপতি প্রেরিত পুরুষ। মহারাজ, এই দেব নির্মিত সন্তানদায়ক পায়স আপনার পত্নীদের খেতে দিন। দশরথ সেই দেবদত্ত হিরণ্ময় পাত্রমস্তকে গ্রহণ করলেন এবং অন্তঃপুরে এসে পায়সের অর্ধাংশ কৌশল্যাকে দিলেন, অবশিষ্ট অর্ধাংশ সামিত্রাকে দিলেন, অবশিষ্টের অর্থ কৈশিকে দিয়ে মনে মনে বিবেচনার পর শেষ অংশ আবার সুমিত্রাকেই দিলেন। 3 মহিষী সেই পায়স খেয়ে অচিরে গর্ভধারণ করলেন। এই যে একটি ভুল তথ্য, কোরআন আমাদেরকে 7 নম্বর সূরা আল আরাফ এর 189 আয়াতে বলছে, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামলাত হামলান খাফীফান ফামাররাত বি ফালাম্মা আসকালাত দাআওয়াল্লাহা রাব্বুহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ তাআলাই তো তোমাদেরকে একটিমাত্র কোষ নাফসে ওয়াহিদা থেকে সৃষ্টি করেছেন, আর তা থেকেই সৃষ্টিকর্তা তার জোড়া সৃষ্টি করেছেন, যেন একে অপরের মাধ্যমে শান্তি লাভ করতে পারে। তারপরে সে যখন তাকে ঢেকে নেয়, তখন সে এক লঘু গর্ভধারণ করে, আর সেটা তার সাথে সাথেই চলতে থাকে। তারপরে যখন ভারী হয়ে আসে, তখন তারা আল্লাহ তাআলার কাছেই ফরিয়াদ জানায়, হে আল্লাহ, যে আল্লাহ তাদের রব, বলে, আপনি যদি আমাদেরকে পূর্ণাঙ্গ সুন্দর শিশু দান করেন, তাহলে অবশ্যই আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। তো গর্ভবতী সিস্টেমটা তো কোরআন বলে দিয়েছে। এখন পায়েস খেলে যে গর্ভবতী হতে হয়, এই ধরনের মতবাদ রবের শান্তির দেশে কোরআন সাপোর্ট করে না। এবং আপনাদেরও এই মতবাদ মেনে নেওয়া উচিত কিনা চিন্তা করে দেখার বিষয় আছে। কারণ পায়েস খেয়ে যদি গর্ভবতী হওয়া যায়, তাহলে যে সমস্ত নারীদের সন্তান হচ্ছে না, তারা কিন্তু বিভিন্ন স্থানে চক্কর কেটে বেড়াচ্ছে। কেউ মাজারে যাচ্ছে, কেউ আজমিরে যাচ্ছে, কেউ দরগাতে যাচ্ছে, কেউ বাগদাদে পর্যন্ত যাচ্ছে, আবার বিভিন্ন আস্তানাতে যাচ্ছে। কিন্তু কোরআন কখনো আমাদেরকে এই ধরনের মতবাদ শিক্ষা দেয় না। আর হিন্দু ধর্মের মাঝে এই মতবাদটি মেনে চলেছে ভ্রান্ত ধার্মিকরা, কারণ তাদেরকে ভ্রান্ত রেখেই তো ব্রাহ্মণ সমাজের পেট পূজা করতে হয়। যেমন মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের যারা হুজুর রয়েছে, তারাও কোরআনচ্যুত করে তাদের অনুসারীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পেট পূজা করে। আর কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াত মতে তাদেরকে বলে আগুনখোর। তো এই ব্রাহ্মণেরা যা, খ্রিস্টানদের ফাদাররাও তাই, ইহুদিদের রাব্বিরাও তাই, বৌদ্ধদের ভিক্ষুকেরাও তাই, শিখদের পাঠীরাও তাই, হিন্দুদের ব্রাহ্মণেরা সেই একই কাজই করে চলেছে। তো এই ধরনের মতবাদ আপনাকে আমাকে মেনে চলা উচিত কিনা, এই আয়াতটিকে সামনে রেখে একটু চিন্তা করে দেখবেন।